প্রযুক্তি জগতে একটা বিশাল ঘটনা ঘটতে চলেছে। আমরা কথা বলছি অ্যাপলকে নিয়ে। তাদের 50 বছর পূর্তি কিন্তু শুধু একটা উৎসব নয়, এটা আসলে আগামী 10 বছরের জন্য তাদের পুরো ব্লুপ্রিন্টটা আমাদের সামনে তুলে ধরবে। তো চলুন আমরা একটু গভীরে গিয়ে দেখি অ্যাপল ঠিক কিভাবে তাদের ভবিষ্যৎটা সাজাতে চলেছে। হ্যাঁ, ঠিকই দেখছেন, 50 2026 সালের 1 এপ্রিল অ্যাপল তাদের 50তম জন্মদিন পালন করতে যাচ্ছে। ভাবা যায়, টেক দুনিয়ায় খুব কম কোম্পানি কিন্তু এই মাইলফলক ছুঁতে পারে। আর অ্যাপল, তারা যে এই মুহূর্তটাকে একেবারে স্মরণীয় করে রাখতে চাইছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাপারটা শুধু পুরনো দিনের স্মৃতিচারণ নয়, একদমই না। এটা হতে চলেছে আমাদের সবার প্রযুক্তিগত ভবিষ্যতের একটা ঝলক। মানে এই বার্ষিকীটা ভেরু একটা সেলিব্রেশন নয়, বরং এটা অ্যাপেলের আগামী দিনের যে দার্শনিক সব ইনোভেশন আসছে তারই একটা জীবন্ত প্রমাণ হতে চলেছে। আচ্ছা, তাহলে আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে তো দেখব এই মাইলফলকটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। তারপর নজর দেব আমাদের প্রতিদিনের ব্যবহারের ডিভাইসগুলোর উপর, মানে সেগুলো নেক্সট জেনারেশনে কি আসছে। এরপর আমরা দেখব স্ক্রিনের বাইরে অ্যাপল কোন নতুন দুনিয়ায় পা রাখছে। আর অবশ্যই এই সব কিছুর পেছনে যে ব্রেইন, মানে স্মার্ট সফটওয়্যার আর শক্তিশালী চিপস, সেগুলো নিয়েও কথা হবে। আর শেষে আমরা অ্যাপেলের ভবিষ্যতের ভিশনটা বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক প্রথম সেকশনটা দিয়ে। এই মনিউমেন্টাল মাইলস্টোন অ্যাপল কিন্তু শুধু তাদের 50 বছরের ইতিহাস মনে করবে না। আসল ব্যাপারটা হলো তারা ভবিষ্যতের জন্য নতুন প্রযুক্তি আর প্রোডাক্টের এক বিশাল সম্ভার উন্মোচন করতে যাচ্ছে। আর এই উদযাপনের ঠিক কেন্দ্রবিন্দুতে কি থাকবে? থাকবে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী, মানে আমাদের কোর ডিভাইসগুলো। চলুন তাহলে দেখি অ্যাপলের নেক্সট জেনারেশনের প্রোডাক্টগুলোতে আমাদের জন্য কি নতুন সারপ্রাইজ অপেক্ষা করছে। আর এই সারপ্রাইজের কথা বলতে গেলেই যে প্রশ্নটা সবার আগে মাথায় আসে সেটা হলো, একটা ফোল্ডেবল মোবাইল কি আসছে? টেক দুনিয়ায় কিন্তু এখন এটাই সবচেয়ে বড় আলোচনার বিষয়। আর অনেকেই মনে করছেন 2026 সাল হয়তো আমাদের এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাবে। তবে শুধু ফোল্ডেবল ফোনই কিন্তু নয়, অ্যাপেলের ঝুলিতে আরও অনেক কিছু আছে। যেমন ধরুন, নতুন মোবাইল, কম্পিউটার আর ট্যাবলেট তো আসছেই, তার সাথে আসছে অনেক উন্নত ডিসপ্লেওয়ালা কম্পিউটার আর এমন সব নেক্সট জেনারেশন চিপস যা সব কিছুকে আরও পাওয়ারফুল করে তুলবে। এমনকি এমনও শোনা যাচ্ছে যে আরও সাশ্রয়ী মডেলও আসতে পারে, যেগুলো চলবে শক্তিশালী মোবাইল চিপে। এটা কিন্তু একটা বড় চমক হতে পারে। তো আমরা কোর ডিভাইসগুলো নিয়ে তো কথা বললাম, কিন্তু অ্যাপেলের লক্ষ্য এখন আর শুধু আমাদের হাতে থাকা স্ক্রিনের মধ্যে আটকে নেই। তারা চাইছে আমাদের জীবনের আরও গভীরে ঢুকতে নতুন নতুন ক্ষেত্রে। চলুন দেখা যাক অ্যাপেল ইকোসিস্টেম এবার কোন নতুন দুনিয়ায় পা রাখতে চলেছে। আর এর শুরুটা হতে পারে আমাদের বাড়ি থেকেই। হ্যাঁ, স্মার্ট হোম। অ্যাপেল স্মার্ট হোম কনসেপ্টটাকে পুরো নতুন করে সাজাতে চাইছে। ভাবা হচ্ছে নতুন ডিসপ্লে আর এআই পাওয়ার্ড সিকিউরিটি ক্যামেরার কথা। একবার ভাবুন তো, আমাদের নিজেদের বাড়ি আরও স্মার্ট আর নিরাপদ হয়ে উঠছে। শুধু বাড়ি নয়, আমাদের স্বাস্থ্যের দিকেও অ্যাপেলের গভীর মনোযোগ রয়েছে। তারা এমন সব ফিচার নিয়ে কাজ করছে যা আমাদের প্রাইমারি হেলথ মনিটরিংয়ের ক্ষমতাটা একেবারে আমাদের পকেটেই দিয়ে দেবে। মানে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখাটা আরও সহজ হয়ে যাবে। এটা কিন্তু স্বাস্থ্যসেবার জগতে একটা বিরাট পরিবর্তন আনতে পারে। আর এরপর আসছে সবচেয়ে বড় চমকটা, স্মার্ট গ্লাসেস। হ্যাঁ, স্মার্ট চশমা। অ্যাপেলের এই পদক্ষেপকে বলা হচ্ছে অ্যাডভান্সড রিয়ালিটির দিকে একটা বিশাল ছাপ। এর মানে কি? মানে হলো ডিজিটাল ইনফরমেশন আর আমাদের বাস্তব দুনিয়া এক হয়ে যাবে। এটা আমাদের চারপাশ দেখার পুরো অভিজ্ঞতাটাই কিন্তু বদলে দিতে পারে। আচ্ছা, এই যে এত সব দারুণ দারুণ হার্ডওয়্যারের কথা আমরা শুনলাম, এগুলোর পেছনে আসল শক্তিটা কি? আসল চালিকার শক্তি, সেটাই আমরা এখন দেখব। আমরা কথা বলবো সেই ব্রেইন নিয়ে, মানে অ্যাপেলের স্মার্ট সফটওয়্যার আর পাওয়ারফুল চিপস, যেগুলো এই সব কিছুকে সম্ভব করে তুলবে। এখানে এআইয়ের বিবর্তনটা একটু বোঝা দরকার। দেখুন, আজকের যে এআই অ্যাসিস্ট্যান্ট, সেগুলোকে আমাদের কমান্ড দিতে হয়, তাই না? কিন্তু অ্যাপল যেদিকে এগোচ্ছে সেটা হলো কনটেক্সচুয়াল ইন্টেলিজেন্স, মানে এমন এক বুদ্ধিমত্তা যা নিজে থেকে পরিস্থিতি বুঝবে, আমাদের প্রয়োজনটা আগে থেকে অনুমান করবে আর প্রোঅ্যাক্টিভভাবে সাহায্য করবে। এটা আর শুধু একটা টুল থাকবে না, হয়ে উঠবে একজন সত্যিকারের ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। আর এই ইন্টেলিজেন্সকে বাস্তবে নিয়ে আসার জন্যই অ্যাপল তাদের হার্ডওয়্যার আর সফটওয়্যারকে ঢেলে সাজাচ্ছে। আসছে নতুন অত্যন্ত শক্তিশালী চিপস যা ইন্ডাস্ট্রিতে নতুন স্ট্যান্ডার্ড সেট করবে। ট্যাবলেট আর স্টুডিও কম্পিউটারের জন্য আসছে বিশাল আপডেট। এমনকি একটা সম্পূর্ণ নতুন অপারেটিং সিস্টেমের কথাও শোনা যাচ্ছে। সাথে নতুন স্মার্ট মনিটর আর অবশ্যই নতুন প্রিমিয়াম মোবাইল তো থাকছে। তাহলে প্রশ্নটা হলো, এই সব কিছুর পেছনে অ্যাপেলের লং টার্ম স্ট্র্যাটেজিটা কি? তারা ঠিক কি ভাবছে? চলুন আমাদের শেষ সেকশনে আমরা অ্যাপেলের আগামী 50 বছরের ভিশনটা বোঝার চেষ্টা করি।
খুব সহজ করে বললে তাদের স্ট্র্যাটেজিকে 3টে ভাগে ভাগ করা যায়। 1 নম্বর, ভবিষ্যতের টেকনোলজিতে ইনভেস্ট করা, বিশেষ করে অ্যাডভান্সড রিয়ালিটি আর ডিজিটাল হেলথ কেয়ারে। 2 নম্বর, ছোট কিন্তু ইনোভেটিভ কোম্পানিগুলোকে কিনে নিজেদের প্রোডাক্টকে আরও ভালো করে তোলা। আর 3 নম্বর, নিজেদের কোর প্রোডাক্ট মানে ট্যাবলেট, ওয়াচ আর মোবাইলকে আরও বেশি শক্তিশালী করা। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? এই 50তম বার্ষিকীটা আসলে কোনো শেষ নয়, বরং এটা একটা শুরু। এটা অ্যাপলের জন্য একটা লঞ্চ প্যাড, যেখান থেকে তাদের ইনোভেশনের পরের অধ্যায়টা শুরু হতে চলেছে। গত 50 বছর ধরে অ্যাপল প্রযুক্তি বিশ্বকে পথ দেখিয়েছে, এটা আমরা সবাই জানি। এখন প্রশ্নটা হলো, আগামী 50 বছর কেমন হবে? এই যে আমরা এতগুলো পরিকল্পনার কথা শুনলাম, এগুলো দেখে মনে হয় তারা ভবিষ্যৎকে কিভাবে নতুন করে সাজাবে। উত্তরটা তো সময়ই দেবে, কিন্তু একটা কথা নিশ্চিত, ভবিষ্যৎটা আমাদের কল্পনার থেকেও অনেক বেশি এক্সাইটিং হতে চলেছে।